সুযোগ সুবিধা নিয়ে আপনার আতিথেয়তায় প্রস্তুত আমানুল্লাহ কনভেনশন সেন্টার। এখানে সেমিনার, বিয়ে, জন্মদিন সহ সব ধরনের পার্টির আয়োজন করুন নিশ্চিন্তে। 65,000 স্কয়ার ফিটের সেন্টারের সুপরিসর হলরুমে 800 অতিথিকে আতিথেয়তা করা সম্ভব। রয়েছে আরো 500 অতিথি স্থান সংকুলানের ব্যবস্থা, 120টি গাড়ি পার্কিং, সেন্ট্রাল এসি, সার্বক্ষণিক জেনারেটর, ওয়াইফাই এবং সেন্টার জুড়ে আছে সিসি ক্যামেরা। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা রয়েছি আপনার পাশে। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহিনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। সুনামগঞ্জের হাওর নদীতে ব্যাপক হারে মাছের মড়ক। হাওর নদী থেকে মাছ উজাড় হয়ে যাওয়ায় উদ্বিগ্ন হাওর পাড়ের মানুষ। কোনো মানুষ যাতে খাদ্যের অভাবে না পড়ে সেজন্য সরকার ব্যবস্থা গ্রহণ করছে, সিলেটে বৈঠক শেষে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ফসলহানি ঘটায় বাজারে সব ধরনের চালের দাম বেড়ে গেছে। বাইরে থেকে দ্রুত চাল আমদানি না করলে সিলেটের বাজারে চালের সংকট দেখা দেবে, আশঙ্কা সংশ্লিষ্টদের। সুনামগঞ্জে দুদকের অনুসন্ধান দল। ফসল রক্ষা বাঁধের কাজে দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এবং সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে সুজনের সুনামগঞ্জ জেলা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলন। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সুনামগঞ্জের হাওরে ফসলহানির পর পানির নিচে থাকা ধান গাছ পচে পানি দূষিত হয়ে ব্যাপক হারে হাওরের নদীতে মরে যাচ্ছে মাছ। পানিতে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়ে বিষক্রিয়া তৈরি হয়ে এই মাছের মড়ক দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাওরের নদীতে এভাবে মাছ উজাড় হয়ে যাওয়ায় এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন হাওর পাড়ের লোকজন। সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জ জেলার 140টি ছোট বড় হাওরের ফসল প্রায় 3 সপ্তাহ থেকে পানির নিচে। আর পানির নিচের এই কাঁচা ধান গাছ পচে পানি দূষিত হয়ে গেছে। পানিতে দেখা দিয়েছে এক প্রকার উৎকট গন্ধ। এই দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো হাওর এলাকায়। এতে করে হাওরে নদীতে মাছ মরে ভেসে উঠছে। এসব মাছের বেশিরভাগ আবার পচে যাচ্ছে। আর এই মাছ ধরতে মানুষ রীতিমতো হাওর আর নদীতে হুমড়ি খেয়ে পড়ছেন। পানি বিষাক্ত হওয়ার কারণে সব জায়গায় মাছ মারতেছে। হাল্লার ঘাট, দাঁড়ারগাঁও, নবীনগর, দুবাগালি, এরপরে খানতর, গুদারগাঁও, যেদিকে যান সেদিকে মাছ মারতেছে। পানি তো অক্সিজেন নাই, মাছে অক্সিজেন পান না, যার কারণে মাছগুলা তল থেকে বাইশা মরিয়া আদা মরাইয়া মাছটি বাইজা রাখে। আর এই সুরমা এলাকার তো সব ধান পচা গেছে, পচার কারণে বিষাক্ত পানি সুরমা নদীতে ঢোকার কারণে সব মাছ মারা যাইতেছে। এই ধরনের আর কোনোদিন হয় নাই। সুনামগঞ্জের প্রত্যেকটা অঞ্চলে নদী সব জায়গাতেই মাছ অবাধে মরে হয়ে যাচ্ছে আর কি। মনে হয় না আমরা আর মাছও খেতে পারবো। সুনামগঞ্জে ধানের পাশাপাশি মাছও হাওরের অন্যতম সম্পদ। ফসল হারানোর পর মাছ ধরেই বছরের বাকি সময় কাটানোর চিন্তা করছিলেন মানুষজন। এখন সেই মাছও মরে যাওয়ায় স্থানীয়রা হতাশ। জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, যেহেতু পানি দূষিত হয়ে গেছে এবং পানিতে এক প্রকার বিষক্রিয়া সৃষ্টি হওয়ার কারণেই মাছ মরছে, তাই এসব মাছ না ধরতে এবং না খেতে বলা হচ্ছে। মাইকিং করে যা বলা হচ্ছে যে আপনারা ইদানিং এই 4 থেকে 5 দিন এখন মাছ ধরার থেকে বন্ধ রাখেন এবং পচা মাছগুলো যেন আপনারা না খান। পচা মাছ খেলে পরবর্তীতে আমাদের এটা জনসাধারণ মুখে আবার বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। হাওর নদীর এই দূষিত পানির ব্যবহারে মরে যাওয়া মাছ খেলে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। তারা বলছেন এই মাছ না খাওয়াই ভালো। আমারও পরামর্শ থাকবে এই মাছগুলো আমরা যাতে ব্যবহার না করি, আর আমরা এই পানি ব্যবহার না করে আমরা টিউবওয়েলের পানি ব্যবহার করব, এটাই আমার মনে হয় ভালো হবে এবং স্বাস্থ্যের জন্য উপকারী। সুনামগঞ্জের সচেতন মহল মনে করছেন সরকারের উচিত অতি দ্রুত হাওরের এই মৎস্য সম্পদ রক্ষায় উদ্যোগ নেয়া। অন্যথায় ফসল হারিয়ে হাওর এলাকায় যে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি আরও প্রকট হবে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আওয়ামী লীগ ছাড়া কেউ সিলেটের দুর্গত এলাকায় যায়নি। তিনি বলেন, কোনো মানুষ যাতে খাদ্যের অভাবে না পড়ে সেজন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। সিলেটের বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন শেষে সিলেট জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বৃহস্পতিবার সকালে সিলেটের বিভিন্ন আক্রান্ত এলাকা পরিদর্শন এবং এলাকার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে মন্ত্রী বলেন, যাদের অনিয়মের কারণে এই দুর্যোগ সৃষ্টি হয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বৈঠকে অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, অতিরিক্ত সচিব রিয়াজ আহমদ এবং সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার উপস্থিত ছিলেন। তো যাদের কারণে এই ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। মূল সমস্যা বাঁধ, এইটা যদি ঠিকমতো কাজগুলি করে অনেক অংশে কিন্তু আমরা অনেক থেকে হয়তো রক্ষা পেতে সক্ষম হতাম। ভারতের ত্রিপুরা রাজ্যের সুউচ্চ পর্বতমালা হতে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদীগুলোর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। হবিগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে চলা খোয়াই নদীতে পানি বেড়েই চলেছে। শহরের ভাটিতে খোয়াই নদীর পানি হাওরে প্রবেশ করায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। হবিগঞ্জের সবকটি নদীতে পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। হবিগঞ্জের নদীগুলোর মধ্যে রয়েছে করাঙ্গি, সুতাং, রত্না, শাখা বরাক, সোনাই ও কুশিয়ারা। 15 দিন আগে লাগাতার বৃষ্টিতে এমনিতেই ফসল হারিয়ে কৃষকরা দিশেহারা। তার উপর নতুন করে বৃষ্টি নামায় আশঙ্কায় ভুগছেন সাধারণ কৃষকরা। বৃষ্টির পানিতে নিচু এলাকা সহ শহরের কিছু এলাকায় পানি জমতে দেখা যায়। ক্যাপ ফাউন্ডেশন ইউকের একটি প্রতিনিধি দল সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর ও দিরাই উপজেলায় তাদের সেবামূলক কার্যক্রমের উদ্বোধন এবং অসহায় গরিব মানুষের জীবনযাত্রা পরিদর্শন করেন। এ সময় বিশম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরিব মানুষরা যাতে বিশুদ্ধ পানি পান করতে পারে সেজন্য 11টি টিউবওয়েল স্থাপন ও যারা অস্বাস্থ্যকর খোলা ল্যাট্রিন ব্যবহার করে সেই সব গরিব মানুষের মধ্যে স্বাস্থ্যসম্মত 15টি পাকা ল্যাট্রিন নির্মাণ করে দেয় ক্যাপ ফাউন্ডেশন। এছাড়া দিরাই উপজেলায় প্রতিষ্ঠিত বাংলাদেশ ফিমেল একাডেমির 300 গরিব ছাত্রীদের মধ্যে ইউনিফর্ম প্রদান করে ক্যাপ ফাউন্ডেশন। আগে আমরা খোলা ল্যাট্রিন ব্যবহার করতাম, কইরা মনে হয় অনেক কষ্ট হইতো, অনেক দুর্গন্ধ হইতো। এখন মনে হয় এই ল্যাট্রিন পাইছি, ভাই মনে হয় অনেক ভালো চলে। ক্যাপ ফাউন্ডেশন থেকে যারা আমাদেরকে এই কল দিয়েছেন এবং তাদের জন্য আমরা নামাজ পড়ি এবং কোরআন তেলাওয়াত করে দোয়া করি, তাদের জন্য আরও উন্নত হয়। আমাদের ক্যাপ ফাউন্ডেশন থেকে অনেক ভালো ভালো পোশাক দেওয়া হয়েছে, তাতে আমরা সবাই খুব আনন্দিত। আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। ইউনিফর্ম পরিহিত ছাত্রীরা অতিথিদের সম্মানে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদান করেন। পরে ফিমেল একাডেমির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের সাবেক বিভাগীয় কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, ক্যাপ ফাউন্ডেশনের হেড অফ উইমেন্স গ্রুপ পলি ইসলাম, সিইও অ্যান্ড ফাউন্ডার আব্দুল নূর হুমায়ুন। মানবতার কল্যাণে ক্যাপ ফাউন্ডেশন যেভাবে আমাদের দুস্থ মানুষকে সমর্থন দিয়ে যাচ্ছে সেটা অত্যন্ত প্রশংসার দাবিদার। The CAP Foundation came forward, so from the women's group we came forward and we gave them 300 school uniforms. It's amazing to see the benefit you are providing through CAP Foundation. So please, brothers and sisters, come forward again. অনুষ্ঠানে ক্যাপ ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কান্ট্রি ডিরেক্টর আব্দুল শহীদ মুহিত, জেনারেল সেক্রেটারি আব্দুল মাজিদ, ট্রেজারার শাহিদ চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার হেনা আহমেদ, অ্যাম্বাসেডর ইউসুফ বেগ, সবুজ অ্যাডভাইজার ফারুক মিয়া এমবিই, সিনিয়র ভলান্টিয়ার আফিয়া সামাদ, বিলকিস মুরাদ, রাফিয়া মিয়া, মেঘনা উদ্দিন, জেনি খানম, আমিনা চৌধুরী, ভলান্টিয়ার তুহেল আহমদ ও ইমরান খান। যুবলীগের কমিটি গঠন করা হলো ওসমানীনগর উপজেলার 1 নম্বর উমরপুর ইউনিয়নে। এই উপলক্ষে স্থানীয় উমরপুর বাজারে আনন্দ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শেষে পথসভায় যুবলীগ নেতৃবৃন্দ তাদের বক্তব্যকালে বলেন, কোনো ধরনের পকেট কমিটি দিয়ে উপজেলার কোনো ইউনিয়ন চলবে না। উমরপুর ইউনিয়নে যাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে তারা আগামী দিনের কাণ্ডারি হয়ে কাজ করবেন। আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে নিজের ব্যক্তি স্বার্থকে দূরে ঠেলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাজী শামীম আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাসুদ আলীর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সদস্য কিবরিয়া মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল, ওসমানীনগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরিজ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, যুবলীগ নেতা নুরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক অলি আহমদ চৌধুরী। এ সময় উপজেলা যুবলীগ নেতা রুকন আহমদ চৌধুরী, মুকিত আহমদ, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, সাংস্কৃতিক সম্পাদক গয়াস মিয়া, যুবলীগ নেতা মনসুর আলম সহ ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন।
ফসলহানি ঘটায় বাজারে সব ধরনের চালের দাম বেড়ে গেছে। বাইরে থেকে দ্রুত চাল আমদানি না করলে সিলেটের বাজারে চালের সংকট দেখা দেবে আশঙ্কা সংশ্লিষ্টদের। সুনামগঞ্জে দুদকের অনুসন্ধান দল, ফসল রক্ষা বাঁধের কাজে দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এবং সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে সুজনের সুনামগঞ্জ জেলা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলন। অত্যাধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে আপনার আতিথেয়তায় প্রস্তুত আমানুল্লাহ কনভেনশন সেন্টার। এখানে সেমিনার, বিয়ে, জন্মদিন সহ সব ধরনের পার্টির আয়োজন করুন নিশ্চিন্তে। 65,000 স্কয়ার ফিটের সেন্টারের সুপরিসর হলরুমে 800 অতিথিকে আতিথেয়তা করা সম্ভব। রয়েছে আরো 500 অতিথি স্থান সংকুলানের ব্যবস্থা। 120টি গাড়ি পার্কিং, সেন্ট্রাল এসি, সার্বক্ষণিক জেনারেটর, ওয়াইফাই এবং সেন্টার জুড়ে আছে সিসি ক্যামেরা। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা রয়েছি আপনার পাশে। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট।